1.5 গুণ লাগার কোনো সিস্টেম নেই। দেখেন মিটারের মধ্যে ফুল বিদ্যুৎ লোকেরা কত সাইজ কেবল দিয়ে যায়। L1 এ 1 নাম্বার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি, কিভাবে মানুষে আমরা কাজ করি, আপনি কিভাবে কাজটা শিখবেন। আমার ভিডিওটা অলরেডি প্লে করছেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন। চলেন আমরা মূল টপিকে যাই। ড্রয়িং এর বিষয়ে আমি অনেক ভিডিও করছি। গাছের থেকে লাইনটা চলে আসে মিটার পর্যন্ত, মিটারের থেকে ডিবি পর্যন্ত, ডিবি থেকে সুইচ বোর্ড ওয়্যারিং আপনার লাইট পর্যন্ত, এবং কি ফ্যান সকেট আপনি কিভাবে অন করবেন, বিস্তারিত এটার ভিতরে আছে। আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্যশীল ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। এখানে এক সেট তার নেওয়া হয়েছে লাইটিং এর জন্য 1.5। উপরে যে কালারটা দেখতেছেন লাল, এটা ফেসের জন্য ইউজ করব, কালোটা ইউজ করব নিউট্রালের জন্য। এক সেট তার আছে হলুদ সকেটের জন্য, যত ধরনের সকেট আছে রুমের ভিতরে এর জন্য। কেবলের ভিতরে কয়টা গুণা থাকে কেমন এটাও আপনাদেরকে দেখাই। এর মধ্যে 7টা গুণা আছে, প্রতিটা তারের মধ্যে কিন্তু আপনার 7টা গুণা থাকে। মালয়েশিয়া এখানে যে 7টা গুণা, এটা 1.5 2.5 7টা, এটা সকেটের জন্য। এই তারগুলো কিন্তু আপনার সহজে আগুন লাগলে পুড়বে না। বাংলাদেশেরটা আমি জানি না, তবে মালয়েশিয়া মেগা কোম্পানি যে তারগুলো আছে এগুলো আপনার অতি সহজেই পুড়বে না। আমি আপনাদেরকে দেখাই একটু ফায়ার কইরা। দেখেন তারটার মধ্যে আগুন লাগবে না, জাস্ট চামড়া যেটা আছে এটা পুড়বে, তামাটা একটু কালো হবে। ধরে রাখছি, আগুন লাগবে না। এই কেবলগুলো আপনারা যদি ইউজ করতে পারেন এরকম কোয়ালিটি ফুল, তাহলে আপনার বিল্ডিং সুরক্ষিত থাকবে। এটা হলো মিটার। মিটারের মধ্যে ফুল বিদ্যুৎ লোকেরা কত সাইজ কেবল দিয়ে যায়। এখানে দেখেন 16 mm। বাংলাদেশে দেখেন আর বিদেশ দেখেন, যে জায়গায় দেখেন আপনি 16 mm কিন্তু গাছের থেকে লাইনটা চলে আসে মিটারের মধ্যে ফুল বিদ্যুৎ লোকেরা দিয়ে যায়। এটা হলো 16 mm। আমরাও কিন্তু এই সাইজটা ব্যবহার করতেছি। এল এর মধ্যে ঠিক মিটারের মধ্যে এইভাবেই ঢুকবে, নিউট্রালটা এই নিউট্রালের জায়গায় ঢুকবে। এটা হলো আরসিবি, পুরোটা হলো ডিবি। এটা হলো সিঙ্গেল পেজ, এখানে এমসিবি, এমসিবি 10, এমসিবি 6, এমসিবি 16, এমসিবি 20। কোনটার কি কাজ সম্পূর্ণটাই আপনাদেরকে আমি দেখাবো, আপনারা বুঝবেন। এটা হলো সকেট, এটা হলো সুইচ। এই তারগুলো কিভাবে করব বুঝবেন, সম্পূর্ণটাই আমি দেখাবো। এটা হলো একটা লাইট, এটা হলো ফ্যান, এটা হলো লাইট। দুইটা লাইট দেখাইতেছি, একটা ফ্যান দেখাইতেছি। আপনি কি তার দা করবেন, সুইচ বোর্ডও কত তার নিবেন। পল্লী বিদ্যুতের লোকেরা ইন করব, আপনি মিটারের থেকে আউট করবেন। আউট করে আপনি কোথায় নিয়ে আসবেন, ডিবির মধ্যে। একটা রুমের ভিতরে এসি থাকে, ডিবির মধ্যে যে আপনি তারটা নিয়ে আসবেন, কত সাইজ নিয়ে আসবেন। এইখানে নিচে দেখেন আমি সাইজ লিখে রাখছি 10 mm। একটা বেডরুমের যদি 3টা এসি থাকে আপনি 10 mm ব্যবহার করবেন। যদি একটা এসি থাকে তাহলে আমি 6 mm নেবেন। 10 mm কেবল সাইজটা হইব এই যে সাইজ। আরসিবির মধ্যে সরাসরি কিন্তু এই 10-এর মধ্যে ঢুকবে না, কিবা 6-এর মধ্যে ঢুকবে না, কিবা 16-এর মধ্যে ঢুকবে না। কেমনে ঢুকবে, এই এল এর থেকে এমনি বাইপাস হইয়া এই এল এর মধ্যে ঢুকবে। এই এন এরটা এইভাবে বাইপাস হইয়া এই এন এর মধ্যে ঢুকবে। এইখান থেকে দেখেন এখানে আবার লেখা আছে এন এল লেখা আছে। নিউট্রালটা এইভাবে আইসা এই নিউট্রাল বারের মধ্যে চলে আসবে। এই যে দেখেন নিউট্রাল বার আমি দিয়ে রাখছি। এখান থেকে এল এর মধ্যে এই জায়গার মধ্যে আপনার এমসিবি ঢুকবো। এখানে এটা থাকবো 32, এটা যদি 63 দেন এটা থাকবো 43, যদি এটা 43 দেন এটা থাকবো 32। হিসাবগুলো আপনার বুঝতে হইব। এইখানে ক্লিপ থাকবো, যে কোনো এক জায়গায় আপনি ঢুকাই দিবেন, কারেন্ট চলে আসবে। যখন আপনি একটা অন করবেন এই উপরে লাইনটা যাইব, এটা অন করলে এটার লাইন যাইব। এইভাবে আপনার কাজগুলো দেখতে হইব। এইখানে আর্থিং এর যেহেতু ফাংশনটা আমি দেখাই নাই, আর্থিংটা আপনি কিভাবে করবেন। এই যে দেখেন নিচে, এটা আপনার মিটারের নিচে আর্থিং রড দিয়া এইভাবে আইনা ডাইরেক্ট ডিবির আর্থিং বারের মধ্যে ঢুকাই দিবেন।
যদি পল্লী বিদ্যুতের লোকেরা না দেয়, আপনি এই বোর্ডিংটা নিজে করবেন। দেখেন আমি দিয়ে রাখছি এই জায়গায় মিটারের নিচে। পল্লী বিদ্যুতের লোকেরা মিটার পর্যন্ত কিভাবে নিয়ে আসে গাছ থেকে, মিটার থেকে আপনার রুমে কিভাবে প্রবেশ করে সেটাও বললাম। এখন রুমের ভিতরের কাজগুলো তো আপনার করতে হইব। এই 1.5 আপনি কত এমসিবি ব্যবহার করবেন, কয়টা ফ্যান চলবো, কয়টা লাইট জ্বলবো। অনেকে মসজিদের কাজ করতে চান যে কতগুলো লাইট জ্বলান যাইব, কতটি ফ্যান চলান যাইব, এগুলোর অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এমসিবি 6 থেকে আমি এক সেট তার বার করবো, 2টা ফ্যান চলাইতে পারবো এবং 4টা লাইট জ্বলাইতে পারবো। যে 6 থেকে যদি আমি 10 ইউজ করি, আমি 3টা ফ্যান চলাইতে পারবো, 4টা লাইট জ্বালাইতে পারবো। যদি আমি ফ্যান না চলাই তাহলে আমি 10টা লাইট চলাইতে পারবো। 1.5 কেবেলে 900 থেকে 1100 লোড নেয়। 2.5 কেবেলে আপনার 1500 থেকে 1900 পর্যন্ত লোড নেয়। এই যে এখানে 2.5 1900 পর্যন্ত লোড নেয়। 4mm এ 1900 থেকে 2500 পর্যন্ত লোড নেয়। তো আপনার টোটালি এখানে কত লোড আসবে এই হিসাব করে আপনার আরসিবিটা আপনি সেট করবেন। আমি 6 দিয়ে যেহেতু আমি সেট করছি, 6 থেকে আপনার লাইনটা প্রথম পয়েন্টে যাইব, পয়েন্টের থেকে সুইচ পর্যন্ত কিভাবে আসবে। এইখানে দেখেন সুইচ বোর্ড, এই যে সুইচ বোর্ড লিখে রাখছি। এল এ সবসময় কারেন্ট, L1 এ 1 নাম্বার সুইচ, L2 এ 2 নাম্বার সুইচ, L3 এ 3 নাম্বার সুইচ। এই জায়গায় যে সময় ঢুকবো তখন শুধু খালি এইভাবে একটা তার দিয়ে দিলেই আপনার জয়েন্ট কমপ্লিট। কিংবা আপনি লুপিংও দিতে পারেন। তার আপনি কিভাবে টানবেন সে বিষয়ে কথা বলি। আপনি কয়টা লাইট কয়টা ফ্যান ইউজ করতে পারবেন এক এক এমসিবি দিয়ে, সেটা আমি পরে বলতেছি। এখন দেখেন একটা ডিবির ভিতর থেকে 3টা তার আপনি কিভাবে বের করবেন। এই আর্থিংটা 1.5 লাইটের জন্য ইউজ করার জন্য এখানে লাইটের ভিতরে কানেক্টর থাকবে, কানেক্টরের মধ্যে এরকম লেখা থাকবো ANL। এল না থাকলে এখানে একটা লোগো থাকবো। তো এই লোগো যেহেতু আমি দেই না, আমি এই লেখা রাখছি। আর্থিং এর এইভাবে ঢুকিয়ে যেতেন 1.5 এই জায়গায় চলে আসলো। নিউট্রালের থেকে সেম 1.5 এই জায়গায় চলে আসলো। 6 থেকে এই যে 6 থেকে আসার পর এই জায়গায় কিন্তু ঢুকে নাই। এটা কিন্তু আমি লাইন দিছি সুইচ বোর্ডও। এই জায়গাতে কিন্তু লাইনটা বের করছি। এটা কত সাইজ আপনারা অনেকেই এখানে 2.5 ব্যবহার করেন। আমাদের 2.5 ব্যবহার করা লাগে না মালয়েশিয়া, বাংলাদেশে আপনারা 2.5 ব্যবহার করেন। এটা লোডটা কেমনে নেয়, কারণ আপনারা লোডের হিসাবটাই তো জানেন না। হিসাবটা আপনারা যদি করেন তাহলে আপনারা লোডের বিষয়টা জানবেন। এই গেল একটা লাইটের হিসাব। একটা লাইটের জন্য একটা তার এইভাবে এক্সট্রা দিতে হইব। তো এইখানে ফ্যানের জন্য আবার সেম গ্রিন কালারটা এভাবে নিয়ে আসবেন, এটার মধ্যে নিউট্রালটা এই জায়গায় নিয়ে আসবেন। কারেন্টটা কিন্তু এই জায়গা এটা কখনোই করা যাবে না, কারণ আপনি গরম লাগতেছে দিনও আপনি ফ্যান চালাবেন, লাইটও জ্বললো। আর একটা তার বের করতে হইব। এলে 2টা, একটা লাইটের হিসাব দেখাইলাম, একটা ফ্যানের হিসাব দেখাইলাম। এই 2টা লাইট এক সুইচে ব্যবহার করেন আপনার তার কিন্তু হিসাবে কি হইব। এখান থেকে গ্রিনটা চলে আসবে, নিউট্রালটা চলে আসবে, এলএডটা আপনার এই জায়গা থেকে আরেকটা এক্সট্রা দিতে হইব। যদি আপনি এক্সট্রা ব্যবহার না করেন, যে না আমি এক একটার জন্য এক এক সুইচ ব্যবহার করবো, তাহলে আপনার সেম সেম 3টার জন্য 3টা, একটা 2টা 3টা তার কি 1.5 লাইটের পয়েন্ট কানেক্টর থাকবো। এখান থেকে জাস্ট এই 3-এর মধ্যে নামাই দিবেন, এটা 2-এর মধ্যে নামাই দিবেন, এটা 1-এর মধ্যে নামাই দিবেন। এটা এমসিবি থেকে সরাসরি সুইচ বোর্ডও চলে আসবে। যে আরো পয়েন্ট এক্সট্রা করবেন তাহলে এখান থেকে আপনার সুইচ বোর্ডে এইভাবে লাইনটা বের কইরা এটার ভিতরে ঢুকাই দিবেন। এমসিবি কিন্তু আপনার একটাই ইউজ করা হইব। ওকে, এখানে আরো 2টা পয়েন্ট আপনি করতে পারবেন এই 6 দিয়া। সকেটেরও সেম। সকেটের জন্য আমরা ইউজ করতেছি 16। তারটা আপনি কিভাবে টানবেন, এমসিবি থেকে সরাসরি এমনি বের হইয়া সকেটের এল এর মধ্যে আসবে। এই যে নিউট্রালটা সরাসরি এমনি আইসা সকেটের নিউট্রালে ঢুকে যাইব। এই আর্থিংটা এভাবে আসার পর আর্থিং, এই যে আমি এই লোগোর কথা বলছি, এরকম একটা লোগো পাইবেন সকেটের ভিতরে। এই যে সকেট, এই সকেটের জন্য আপনি এইভাবে ইউজ করবেন। আপনি টার্মিনেশন করতে পারবেন। এই 3টা তার কিন্তু একই পাইপ দেব। এটা হলো এল, এটা হলো এন। যে সময় আপনি পাইপটা করবেন তখন কিন্তু একটা পাইপের ভিতরে থাকবে। কখনোই
লাইটের নিউট্রাল সকেটও ব্যবহার করবেন না, সকেটের নিউট্রাল লাইটে ব্যবহার করবেন না। আপনারা যদি সকেটের আরো প্রয়োজন মনে করেন যে আরো আরেকটা প্রয়োজন আমার, তখন জাস্ট এইখান থেকে দেখাইতেছি যে আরেকটা দরকার, তখন এখান থেকে একটা তার এইভাবে দিয়ে দিবেন, এটা একটা এইভাবে দিয়ে দিবেন, নিউট্রালেরটা নিউট্রালের জায়গায় দিবেন, এটা নিউট্রাল, এটা আর্থিং, কিংবা এটা এল, কিংবা এটা এল এরটা এভাবে দিয়ে দিবেন। এই ড্রয়িং সম্বন্ধে তো আমি ভালোভাবে আপনাদেরকে দেখাইলাম, যাতে কাজটা বোঝেন ভালোভাবে। এই জন্যই আমি এই লুকিসটা করছি। অনেকে আমার কাছে কমেন্ট করেন দিকে, আপনারা এই লুকিসটা সেভ করে রাখতে পারেন। অনেকে মসজিদের কথা বলতেছেন যে মসজিদের মধ্যে আমরা ফ্যান ইউজ করি 40টা 50টা। আপনি 10 এমসিবির মধ্যে 4টা ফ্যান দিতে পারবেন এক সেটের মধ্যে। এখন সুইচের মধ্যে আপনার এক সুইচে আপনি 4টা ফ্যান অন করতে পারবেন। 4টে হইলে যদি করতে পারেন, যদি 4 গ্যাং সুইচ থাকে তাহলে আপনি 16টা ফ্যান ইউজ করতে পারবেন। এই সুইচ বোর্ডও যদি 4টা থাকে, এই সুইচ বোর্ডও যদি 4টা থাকে, এই সুইচ বোর্ডও যদি 4টা থাকে, এইভাবে এই সুইচ বোর্ডও 4টা থাকলে এইখান থেকে আবার আপনি এইভাবে লুপিং দিতে পারবেন না। লুপিং দিলে আপনার এক সেট তারে লোড নিবে না। যদি লাইটের হিসাব করেন যে ভাই আমি লাইট এক সুইচে কয়টা জ্বলাইতে পারবো, আপনি 10টা জ্বলাইতে পারবেন। 5টা 6টা 7টা 8টা। সুইচটা কোথায়? এই জায়গায়। আমরা এক সুইচে 8টা লাইট, এই যে দেখেন, অফ অন। এক সুইচে আপনি 10টা লাইট ইউজ করতে পারবেন এক সেট তার দিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।